নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করে নেব এমন একটা টপিক নিয়ে যেটা শুনে সমস্ত ভারতবাসী মনে মনে খুবই খুশি হবে। আমেরিকা অবশেষে মাথা নত করছে ভারতের সামনে, ট্যারিফ উঠছে। কিভাবে এই অসম্ভব সম্ভব হলো সেটা একেবারে প্রমাণ সহ পরপর আমরা আলোচনা করতে করতে এগোবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কথাটা বললাম সেই কথাটার অথেন্টিক নিউজের ব্যাকিং, নইলেই তো আবার বাংলাদেশি ভাই বোনেরা বলবে ভুয়া খবর। তো এই যে ইকোনমিক টাইমস কি লিখছে, ইউএস সিগন্যালস পসিবল রোল ব্যাক অফ 25% ট্যারিফ অন ইন্ডিয়া। ইউএস মে রোল ব্যাক 25% ইন্ডিয়া ট্যারিফ, স্কট বেসেন্ট বলছে। কি ব্যাপারটা? স্কট বেসেন্ট লোকটাকে, স্কট বেসেন্ট হচ্ছে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি। স্যার, ট্রেজারি সেক্রেটারি মানে? ট্রেজারি সেক্রেটারি মানে আমাদের দেশে যেরকম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখন যেমন রয়েছেন অর্থমন্ত্রকের হেড, সেই পোস্টটাই ফিনান্স মিনিস্টারকে আমেরিকাতে বলা হয় ট্রেজারি সেক্রেটারি। কাজেই এনার পদটার গুরুত্ব বুঝতে পারছেন আপনারা। পৃথিবীর বৃহত্তম ইকোনমির অর্থমন্ত্রী এই স্কট বেসেন্ট, ইনি রিসেন্ট টাইমে এই যে ডাভোসে মিটিং চলছিল, ডাভোস নিয়ে তো লাস্ট 3-4 দিন আপনাদের বললাম, ডাভোসেই উনি জানিয়েছেন যে উপায় আছে ভারতবর্ষের ওপর থেকে ট্যারিফ তুলে নেওয়া হতে পারে, মানে সিগন্যাল দিচ্ছে, হিন্ট দিচ্ছে। ঠিক আছে, এই সিগন্যাল বা এই হিন্ট কেন? এই যে সিগন্যাল আমেরিকার তরফ থেকে যে ইন্ডিয়া আমরা তুলে নেব 25% ট্যারিফ, যেও না, আমাদের এগেনস্টে চলে যেও না পুরোপুরি, হঠাৎ কেন? না, আমেরিকা পৃথিবীকে বোঝাচ্ছে যে দেখুন, ওই যে রাশিয়ার থেকে যে তেল আনছিল না ইন্ডিয়া, সেইটা যেহেতু প্রায় কোলাপস করে গেছে। এই যে কোলাপস, প্রত্যেকটা শব্দ আমি যখন বলি আমি ভেবে চিনতে বলি, এবং যে শব্দ আমেরিকা ব্যবহার করে সাংবাদিক সম্মেলনে, সেই সাংবাদিক সম্মেলনগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে বলি, না দেখে না শুনে বলি না। তো কোলাপস করে গেছে রাশিয়ার তেল কেনা ইন্ডিয়ার তরফে, তো সেই জন্য আমরা ইন্ডিয়ার উপর থেকে 25% ট্যারিফ তুলে নেওয়ার কথা ভাবছি। সত্যি কোলাপস করে গেছে? ডেটা তো অন্য কথা বলছে। ডেটা বলছে 2025-এর তুলনায় 2026-এ ভারত 70% তেল রাশিয়ার থেকে কিনছে, 30% কমিয়েছে। 30% কমানোর মাধ্যমে ভারতও সিগন্যাল দিয়েছে যে নেগোসিয়েশনে আমরা ওকে, কিন্তু আমাদেরকেও আপনাকে বুঝতে হবে, আপনার কথায় পুরোপুরি রাশিয়ার সঙ্গে আমরা সম্পর্ক কাট আউট তো করবো না। হ্যাঁ ঠিক আছে, আমরা কিছু কমাচ্ছি, তার কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে তেলের দর, ক্রুড অয়েলের দর গ্লোবালি মোটামুটি ঠিক আছে, তো আমরা রাশিয়ার থেকে এখন কম তেল নিয়েও চালাতে পারবো, আমাদের দেশের স্বার্থে আহামরি অসুবিধা হবে না। যে মুহূর্তে আমাদের দেশের স্বার্থে অসুবিধা হবে, বিশ্বমঞ্চে তেলের দাম বেড়ে যাবে, আমরা আবার রাশিয়ার থেকেই আনবো। তাহলে ভারত সিগন্যাল তো একটা দিয়েছে, কিন্তু যেখানে আমেরিকা বলেছিল রাশিয়ার থেকে তেল কিনলেই তাদের উপর ট্যারিফ, সেখানে ভারত এখনো 2025-এর তুলনায় 70% কিনছে, সব থেকে বেশি তেল। তাহলে এরা বলছে নাকি তেল কেনা কোলাপস করে গেছে, কিছুই তো কোলাপস করেনি। ভারতের 2025-এর আমদানির 70% মানেও তো হিউজ, বিশাল। তার কারণ অন্য কিছু। আমেরিকা মুখ বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য সারা পৃথিবীর সামনে তো বলছে এসব। আসল কারণ হচ্ছে এটা, আমেরিকা খুব করে গোটা ইউরোপ মহাদেশকে চাপ দিয়েছিল ভারতের ওপর ট্যারিফ লাগাও, ইউরোপ রাজি হয়নি। তাই ফার্স্ট পোস্ট থেকে শুরু করে দ্য উইক, হিন্দুস্তান টাইম, সব জায়গাতেই আপনি পাবেন ইউরোপিয়ান ইউনিয়ন রিফিউজ টু ইম্পোজ ট্যারিফস অন ইন্ডিয়া ডিউ টু বিগ ট্রেড ডিল। ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে বড় ট্রেড ডিল, যেটাকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে, সেটা যেহেতু হতে চলেছে, ইউরোপ বলেছে না না না, আমরা তো ভারতের সঙ্গে শত্রুতা নেব না।
আমেরিকার হাত থেকে যখন ইউরোপ বেরিয়ে গেছে, ইউরোপ যখন ভারতের সঙ্গে ডিল করে ফেলার মতো অবস্থায়, আমেরিকা দেখছে ঘরে বাইরে চাপে পড়ছে এবং সারা পৃথিবীতে এক ঘরে হয়ে যাচ্ছে, সেই সময় আমেরিকা তো অবশ্যই ইন্ডিয়াকে সিগন্যাল দেবেই। জিওপলিটিক্যাল ইকুয়েশন যেহেতু বদলাচ্ছে, যে ভাই ইন্ডিয়া তুমি তো ভাই, তো বন্ধু তো। এবং এখানে আমি দুটো কথা বলবো। দেখুন, ইন্ডিয়ার ওপর আছে কিন্তু এখন 50% ট্যারিফ, 25% আমেরিকার সঙ্গে বাণিজ্যের ঘাটতির জন্য ট্যারিফ, ট্রেড ডেফিসিটের জন্য, আর 25% রাশিয়ার তেল কেনার জন্য। এই 25% এই মুহূর্তে তুলে নেওয়ার সিগন্যাল আমেরিকা দিতে শুরু করেছে। বোঝা গেল? সেকেন্ড কথা, এই রকম ইম্যাচিওর জিওপলিটিক্স নিশ্চয়ই আপনারা এতদিন ধরে দেখছেন, বুঝছেন। আপনারা বলবেন না যে আচ্ছা ভারত কি আবার আমেরিকাকে বন্ধু বলবে? ভারত এনি টাইম এনি দেশকে বন্ধু বলবে, কিন্তু বন্ধু বলে মানবে না। আচ্ছা স্যার, মোদি কি আবার বলবে মাই ফ্রেন্ড ট্রাম্প? চাইলে মাই বেস্ট ফ্রেন্ড ট্রাম্প বলবে, যদি সেটা দেশের স্বার্থে কাজে লাগে, কিন্তু বন্ধু বলে মানবে না, মানেও না। ওদের কথা শুনে সাধারণ মানুষ মনে করে ও আচ্ছা মোদি বলল মাই ফ্রেন্ড ট্রাম্প, তার মানে হয়তো মোদিজি আর ট্রাম্প প্রত্যেকদিন রাতে 1 ঘন্টা শুতে যাওয়ার আগে গল্প করে, ভাই আজকে কি খেলি, তোর ওখানে কেমন ঠান্ডা পড়েছে, সোয়েটার বের করেছিস। ওটা ডিপ্লোমেসি, বলতে হয় দেশের স্বার্থে। যখন যাকে বন্ধু বলতে হবে সেটা ইন্ডিয়া বলবে, বন্ধু বলে মানে না কাউকে। তাহলে ইন্ডিয়া বলতো আমরা আমেরিকা নির্ভর, আমরা রাশিয়া নির্ভর। ইন্ডিয়া বলে আমরা আত্মনির্ভর হব। বোঝা গেল? তো জিওপলিটিক্স ইকুয়েশন কেবলমাত্র এখানেই বদলাচ্ছে না যে ইউরোপীয় ইউনিয়ন ভারতবর্ষের ওপর ট্যারিফ চাপাতে অস্বীকার করেছে। ইকুয়েশন এতদূর বদলে গেছে যে আমাদের যে রিপাবলিক ডে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, সেখানে চিফ গেস্ট হিসেবে আসছে ইউরোপীয় ইউনিয়নের লিডাররা। ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্টে কোনো একটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয়, আসছে ইউরোপীয় ইউনিয়নের লিডাররা, অর্থাৎ গোটা ইউরোপ মহাদেশ অলমোস্ট ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছে এবং প্যারেডেও যোগ দেবেন তারা। বিশাল বড় সিগন্যাল এটা। একটা দুটো দেশ না, একটা গোটা মহাদেশকে রিপ্রেজেন্ট করছে যারা, তারা অলমোস্ট যোগ দিচ্ছে 26শে জানুয়ারির অনুষ্ঠানে। এবং মনে করা হচ্ছে 27শে জানুয়ারি পিএম মোদি এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে মিটিংয়ে ইইউ লিডাররা, মানে ইউরোপীয় ইউনিয়ন লিডাররা, ভারতের সঙ্গে যে মাদার অফ অল ডিল হওয়ার কথা সেটার ফাইনাল ব্লুপ্রিন্ট সাজিয়ে ফেলতেই আসছেন। আমেরিকার কাছে এটা বিশাল বড় মেসেজ। এই মেসেজের পর আমেরিকা আর ওয়েট করছে না ভারতকে চাপে রাখার, বরং আমেরিকা এবার মাথা নত করছে, পিছু হটছে, যে ভারত আমরা তুলে নেবো, এই তো মানে তুলে নেওয়ার কথাই তো ভাবছিলাম, আমাদের সঙ্গে একটু ডিসকাস করে নাও কি সব ব্যাপার। ইউরোপ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো আমেরিকা এবার ঠেলায় পড়েছে। এবং এটা কেবলমাত্র ইকোনমির দৃষ্টিকোণ থেকে যে ইম্পর্টেন্ট তা নয়, আপনি এটাও ভেবে দেখুন। আমি দেখছিলাম দৈনিক জাগরণের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর্টিকেল, যে খলিস্তানি গ্রুপ এবং পাকিস্তানের আইএসআই এরাও কিন্তু একটা বড় ডিপ্লোম্যাটিক প্রেসারে পড়ে গেল। এই যে ইইউ এর লিডাররা ভারতবর্ষে আসছে, বিজনেস ডিল করতে আসতো আলাদা করে, ঠিক আছে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবং প্যারেডে অংশ নেবেন, তার মানে যে খলিস্তানি গ্রুপ, আইএসআই ব্যাকড খলিস্তানি গ্রুপ, কানাডা থেকে শুরু করে ইউরোপের আরো বিভিন্ন দেশে খলিস্তানের পতাকা ওড়ায়, ভারতবর্ষের অ্যাম্বাসির সামনে ঝামেলা করে, ভারতের পতাকাকে অসম্মান করে, এবং তারা বেশ আনন্দে ছিল। ভারতবর্ষ ইউরোপকে বলতো যে কি হচ্ছে এগুলো আপনার দেশে, ওদের অ্যারেস্ট করুন। ইউরোপ বলতো না না ভারত দেখুন, আমাদের এখানে ফ্রি স্পিচ আছে, ডেমোক্রেসি আছে, যতক্ষণ না ভায়োলেন্স হচ্ছে সবাই যে যার মতো মত প্রকাশ করতে পারে। তো ওরা খলিস্তানের ডিমান্ড জানালেও পাঞ্জাবকে কেটে আমরা কিছু বলতে পারি না।
সেই ইউরোপ এবার দেখে নিন জিও পলিটিক্স কাকে বলে, মিলিয়ে নিন। আমার কথাটা সেভ করে রাখুন, এইটুকু ভিডিও কেটে রাখুন, এইটুকু ভিডিও কেটে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে রাখুন যে না মিললে এই লোকটাকে ট্যাগ ফ্যাগ করে মেনশন করে ট্রোল করা যাবে। ইউরোপ মারাত্মকভাবে খলিস্তানি অ্যাক্টিভিস্টদের ওপর করা হবে, বিদ্রোহ দমন করবে, কারণ জিও পলিটিক্সের হিসেবে এখন ইউরোপের ইন্ডিয়াকে দরকার, ট্রেড ডিল দরকার। কোনো ফ্রি স্পিচ টিচ কিচ্ছু নয়, আসল হচ্ছে ইন্টারেস্ট। ইউরোপ দেখেছি, ইউরোপের ইন্টারেস্ট এখন ইন্ডিয়ার সঙ্গে ডিল করতে হবে। তাতে করে ইন্ডিয়াকে না চটানোর জন্য খলিস্তানি অ্যাক্টিভিস্টদের দমন করতে হলে দমন করা হবে, এবং নেক্সট 1-1.5 বছরে এটা আপনারা হামেশা দেখতে পাবেন। ওকে? আর এই পুরো ব্যাপারগুলো যারা প্রত্যেক দিন জিও পলিটিক্স ফলো করেন এই চ্যানেলে, তারা আশা করি রিলেট করতে পারছেন যে কোন পথে ভারতবর্ষ এগোচ্ছে। কেন এত এফটিএ? কারণ ভারতবর্ষের এক্সপোর্টকে ডাইভার্সিফিকেশন করার জন্য ভারতবর্ষ আমেরিকার বিকল্প একের পর এক মার্কেট খুঁজে বেড়াচ্ছে। আর যারা আপনারা ডেইলি জিও পলিটিক্সের খোঁজ খবর রাখেন, তারা জীবনে জানেন তো একটা ব্যাপারে বাকিদের থেকে অনেকটা এগিয়ে আছেন, সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধির সম্ভাবনার ক্ষেত্রে। কারণ একটাই, যে জিওপলিটিক্যাল আপডেট জানে সম্ভাবনা তার ক্ষেত্রে অনেক বেড়ে যায়, যে কোন মিউচুয়াল ফান্ড, কোন স্টক মার্কেট, কোথায় কিভাবে কখন ইনভেস্ট করলে, কখন হোল্ড করলে, কখন ইনভেস্টমেন্ট তুলে নিয়ে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট ঘুরিয়ে দিলে আপনার টাকা বাড়বে। আপনি ভাবুন না, আমি জাস্ট আজকেই দেখছিলাম সোনার দাম এটা 1,62,800 আজকের ডেটে, আর 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ সোনার দাম ছিল 51,000 সামথিং। আমাদের এই চ্যানেলে পুরনো ভিডিও আপনি দেখে নিন, মেটাল কোন দিকে যেতে পারে জিওপলিটিক্যালি আমরা আলোচনা করে নিয়েছিলাম। এবার কেউ 2022 সালে 50,000 টাকা ইনভেস্ট করেছিল সোনায়, আজ সে 1,62,800 টাকা হয়ে গেছে 4 বছরে, টাকা 3 গুণ। হ্যাঁ, আমাদের দেশের লোকের মুশকিল হচ্ছে সোনায় ইনভেস্টমেন্ট ভাবলে লোকে ভাবে ওই তো 50,000 টাকায় তাহলে কিছু সোনার গয়না কিনে এনে বউকে, মেয়েকে, বাড়ির কোনো মেয়েকে, মূলত মহিলাদের গিফট করি, বা পুরুষদেরও যদি হয় ছেলেকে একটা আংটি গড়িয়ে দিই। এটা ইনভেস্টমেন্ট নয়, এটা লায়াবিলিটি, এটা আপনার অ্যাসেট হয় না। আজকে যে 50,000 ইনভেস্ট করেছিলেন তার তো সোনাটার ভ্যালু 1,62,800। আপনি বলুন আপনার স্ত্রীকে যে এই এবার গোল্ডটা দাও, এটা বিক্রি করে দিই, মানে ধরুন আপনার এইটা বাড়তে বাড়তে ধরুন 2.5 লাখে গেল, কথার কথা। আপনার সেন্স বলল জিওপলিটিক্যাল যে এবার এটা ডাউন হবে, তো 5-6 বছরে 2.5 লাখ হয়ে গেছে, 5 গুণ বেড়ে গেছে। এবার এই 2.5 লাখটা তুলে নিয়ে আমি অন্য এমন স্টকে লাগাবো যেটা নেক্সট 5 বছর এগোবে। তো আমার টাকা 50 থেকে 2.5 লাখ হয়ে গেল, এবার 2.5 লাখ থেকে অন্য আরেকটা জায়গা দিয়ে হু হু করে এগোবে। আপনি চান ওই সোনার হার? দেবেই না আপনার স্ত্রী আপনাকে, কারণ ওটা যেহেতু অর্নামেন্টস, একটা স্মৃতি, একটা ভালো লাগা ওর মধ্যে জড়িয়ে আছে না। তো মেটালে ইনভেস্টমেন্ট মানে সোনার গয়না কিনে আনা না, মেটালে ইনভেস্টমেন্ট মানে গোল্ড বন্ড, গোল্ড ইটিএফ, স্টক মার্কেটে বা বন্ডে, ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করা। ঠিক আছে? তো এটা বুঝতে হবে। আর স্যার তাহলে স্যার বলে দিন কোন দিকটা বাড়বে, হু হু করে বড়লোক হয়ে যাব। দেখুন, 3টে জিনিস আমি সব সময় বলি, যদি আপনার মধ্যে না থাকে আপনার স্টক মার্কেটে আসা উচিত না। ব্যাংক, পোস্ট অফিস, এইসব জায়গায় 6-7% সুদ দেয়, আপনার ওখানেই টাকা রাখা উচিত। দেশের ইনফ্লেশন 6% হবে, আপনার সুদও 6% হবে, তো আপনার টাকা বাড়বেও না, কমবেও না। হ্যাঁ, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে জেনারেলি দেখা গেছে ব্যাংক, পোস্ট অফিস 6-7% রিটার্ন দিলে এরা 14-15% রিটার্ন দেয় জেনারেলি, গড় অ্যাভারেজ, প্রায় ডবল। বাট তবুও আপনার স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে টাকা রাখা উচিত নয় যদি না 3টে জিনিস আপনার মধ্যে থাকে। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল নলেজ। আপনার ফাইন্যান্সিয়াল নলেজ নেই, আপনি পড়াশোনাই করেননি। পড়াশোনার না একটা আলাদা দাম আছে, ওই দাদা কোনটা তাহলে টাকা লাগাবো, এইগুলো করবেন না। এইগুলো করে বলে মানুষ ডোবে। আপনি নিজে ফাইন্যান্সিয়াল নলেজ নিন না। স্যার এখন তো মার্কেট হেভি যাচ্ছে, নলেজ নিতে তো আমার 2-3 মাস লেগে যাবে, এখন না, মার্কেট সব সময় হেভি যায়।
কোনো সময় একটা পড়ছে মানে অন্য সেগমেন্ট উঠছে, সেই সেগমেন্ট পড়ছে মানে অন্য কোনো সেগমেন্ট উঠছে। এখন যেমন গোল্ড উঠছে, অন্য কোনো সময় অন্য কিছু এরকম ওঠে। তো 2 মাসের বাফার নিন, ফাইন্যান্সিয়াল নলেজ নিন, তবে ইনভেস্ট করবেন, নইলে করবেন না। আপনার কাছে টাইম নেই, শেখার সময় নেই, আপনি ব্যাংক পোস্ট অফিসে টাকা রাখুন। 2, ফাইন্যান্সিয়াল নলেজ 2 মাসে নেওয়ার পর আপনি যদি ডেলি 30 মিনিট না দিতে পারেন জিও পলিটিক্সে, তাহলে আপনার ইনভেস্ট করা উচিত না। সোনার দাম বাড়ছে কিসের জন্য? আপনার পাশের বাড়ির মামনির কোনো সামনের মাসে বিয়ে আছে বলে বিয়ের সোনা কিনছে বলে ওর বাবা? জিও পলিটিক্যাল ইভেন্টস এর ওপর মেনলি ডিপেন্ড করছে। তো আপনাকে ডেলি 30 মিনিট জিও পলিটিক্সে টাইম দিতে হবে। আপনার স্কিল বাংলা দেখার সময় নেই, আপনি সিরিয়াল দেখেন, তাহলে আপনার এটা ইনভেস্ট করা উচিত না। একটু বাজে কথা বলছি, বাট কাজের কথা বলছি। এই দুটো যদি থাকে, থার্ড আর একটা জিনিস থাকবে, আপনার মনে গ্রিড বা লোভ থাকলে হবে না। হাঙ্গার থাকবে, অ্যাসপিরেশন থাকবে যে আমার টাকা বাড়বে, রাতারাতি টাকা ডবল হয়ে যাবে। না না না, জুয়া নয়। যেমন মানুষকে খেটে ইনকাম করতে হয়, অনেকে বলে স্টক মার্কেটে স্যার খাটনি নেই। কে বলেছে? স্টক মার্কেটেও মানুষকে খেটেই ইনকাম করতে হয়। সে ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করেছে, এটা খাটনি নয়? সে সিরিয়াল না দেখে ডেলি 30 মিনিট স্কিল বাংলায় জিও পলিটিক্সের আপডেট দেখে, এটা খাটনি নয়? সে মনকে বুঝিয়ে রেখেছে আমি লোভে যাব না, রাতারাতি বড়লোক হতে যাব না, তার মনের ওপর কন্ট্রোল আছে, সততা আছে। এর ফলে যে কোনো মানুষ স্টক মার্কেটে লাভ করতে পারে। একেবারে আমি কোনো এফোর্ট দেবো না, কোনোদিন কারোর টাকা বাড়ে না বা টাকা উপার্জনও হয় না। টাকার কোনো ইজি মানি বলে কিছু হয় না, রাতারাতি বাড়ে না। তো যারা আমার স্টুডেন্ট, ওদের তো WBCS UPSC পরীক্ষার জন্য জিও পলিটিক্স ভিডিও ডেলি দেখতেই হয়, ওদের কাছে এটা ক্লাস। ও পরীক্ষার জন্য না চাইলে ওকে দেখতেই হবে। বাট যারা আপনারা স্টুডেন্ট নন, স্টুডেন্টের গার্জিয়ান বা অন্যরা হয়তো আমার ভিডিও অনেকেই দেখেন, তারা যদি রোজ না দেখতে পারেন তাহলে গিয়ে লাভ নেই স্টক মার্কেটে। আর যদি মনে করেন স্যার এই 3টে পারবো, তাহলে এক্ষুনি আপনাকে স্টক মার্কেট কোর্সের এনরোলমেন্ট আমি করিয়ে দিচ্ছি। জাস্ট আপনি যখন ভিডিও দেখছেন তখন, কেউ রাত 2টোয় যদি এই ভিডিওটা দেখেন, তাহলে রাত 2টোতেই আপনার এনরোলমেন্ট হয়ে যাবে। এবং যেহেতু আগামীকাল প্রজাতন্ত্র দিবস রয়েছে, আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে একটা অসাধারণ ব্যাপার করা হয়েছে। এর আগে যত মানুষ এই চ্যানেল থেকে স্টক মার্কেট কোর্সে ভর্তি হয়েছেন, সবাই 6 মাসের ভ্যালিডিটি পেয়েছেন। দেখবেন 6 মাস পর আপনার কোর্সটা চলে যাবে অটোমেটিক অ্যাপ থেকে। অনলাইন কোর্স 6 মাসেরই থাকে ভ্যালিডিটি, কোর্সের ভ্যালিডিটি 6 মাসেরই হয় আমাদের। খালি আজ এবং আগামীকাল 25 তারিখ 26 তারিখের জন্য এটা 12 মাস করে দেওয়া হয়েছে একই ফিজে। তো ইনস্টিটিউটের মালিক বা ম্যানেজমেন্ট যখন করেছে, আমার দায়িত্ব আপনাদের প্রত্যেককে জানানো, এবং যত বেশি সম্ভব মানুষ এই 25 তারিখ 26 তারিখ এনরোল করে নিতে পারবেন, আপনাদেরই ভালো। এক্সট্রা ফিজ লাগছে না, একই ফিজে আরো 6 মাস এক্সট্রা আপনি পেয়ে যাচ্ছেন। বাকি সব সময়ের জন্য থাকবে, 6 মাসই থাকবে, যেটা নিয়ম। তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের রেকর্ডেড ভিডিও, ক্লাস পরে হবে, কালকে হবে এমন না। এই মুহূর্তে জয়েন করবেন, এই মুহূর্তে আপনি ক্লাস পেয়ে যাবেন, পুরো ফাইন্যান্সিয়াল নলেজ আপনার হয়ে যাবে। স্কিল বাংলায় ডেলি জিও পলিটিক্স তো হতেই থাকে, আর আপনার মনকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব। তো চলুন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এক্ষুনি সবাই করবেন, নিজে পারবেন, বাচ্চা ছেলেও পেরে যাবে আমি যেরকম করে স্টেপ বাই স্টেপ দেখাবো। কারোর তবু অসুবিধা হলে বাড়িতে কোনো ইয়াং ছেলে মেয়ে যারা আছে, যারা ফোন চালাতে পারে, যদি সিনিয়র সিটিজেন কেউ থাকেন বাড়িতে, এরকম কাউকে ডেকে নিন, তাকে আমার ভিডিওর এই পার্টটুকু দেখিয়ে দিন, সে ভিডিও দেখে দেখে আপনার ফোনে করে দেবে। দেখুন, যে কিছু জানেন না তার জন্য বলে দিচ্ছি। আপনার ফোনে গুগল প্লে স্টোর বলে একটা অ্যাপ আছে। এই যে আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, পরপর বলতে বলতে যাব, আপনি পজ করতে করতে স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে করতে করতে এগোন, ঠিক আছে? এই অ্যাপটায় গিয়ে ক্লিক করুন, এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সার্চ বলে একটা অপশন থাকবে, এখানে গিয়ে ক্লিক করুন। আপনারা পজ করে নেবেন, আমি বলতে বলতে এগোচ্ছি, ওকে? আপনি পজ করতে 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 এগোবেন। এই সার্চের বক্সে আপনি একসঙ্গে লিখবেন আড্ডা 247, এটা আমাদের কোম্পানির নাম। এই যে আড্ডা 24/7 অ্যাপ, আড্ডা 24/7, যেখানে ইচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের কোম্পানির অ্যাপ চলে আসবে, ঠিক আছে?
এই যে নিচের ইনস্টল বলে অপশানটা আছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। যেই ইনস্টল অপশানে ক্লিক করবেন আপনার কাছে এরকম ইনস্টল হতে শুরু করবে, ঠিক আছে। আপনাকে একটু 30 সেকেন্ড ওয়েট করতে হবে আপনার ফোনের নেটের স্পিড অনুযায়ী। এরকম ইনস্টলিং দেখাবে, তারপর 30-40 সেকেন্ড, এরপর আপনার দেখাবে ইনস্টলড, মানে ইনস্টল হয়ে গেছে আড্ডা 24/7 অ্যাপ। এবার ওপেন বা কন্টিনিউ অপশন আসবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আপনি এখানে নিজের মোবাইল নাম্বার বসাবেন। আপনি এখানে নিজের মোবাইল নাম্বার বসানোর পর এখানে কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার এখানে ফোনে ওটিপি আসবে, ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আপনার এইরকম অ্যাপ ওপেন হয়ে যাবে। এইখানে আপনার আসল কাজ ভুল করবেন না, আপনি চুজ করবেন স্টেট এক্সাম, এই জায়গাটায় ক্লিক করবেন, ঠিক আছে। আড্ডা 24/7 তো সারা ভারতবর্ষের সব থেকে বড় অনলাইন ইনস্টিটিউট। তো আপনি পশ্চিমবঙ্গের বাংলার স্কিল বাংলা দেখেন, তাই না? সেই স্টক মার্কেট কোর্স চাইছেন যেখানে পুরো বাংলায় ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, তাই না? তো সেই জন্য আপনাকে আগে স্টেট এক্সাম করতে হবে, না হলে অ্যাপ বুঝতে পারবেন আপনি কোন স্টেটের কোন ভাষার লোক। স্টেট এক্সামে ক্লিক করলে সব স্টেটগুলো খুলে যাবে। আপনি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন, 3 নম্বরে আসে ওয়েস্ট বেঙ্গল। ক্লিক হয়ে গেল, আপনার ভাষা চুজ আসবে। ইংলিশটা চুজ করাই বুদ্ধিমানের কাজ, ইংলিশ চুজ করে নেবেন। এখানে অ্যালাউ অপশন করে দেবেন নোটিফিকেশনে, যেই করে দিলেন এইবার ওই দেখবেন ওই প্রজাতন্ত্র দিবসের একটা নোটিফিকেশন আসবে, ওখানে না আপনাকে সেই ক্লিক করতেই হবে, না ক্লিক করলে হবে না, কিছুতে একটা ক্লিক করে দেবেন, কোনো একটা ব্যাচ ওপেন হয়ে যাবে, রেল এসএসসি, ঘাবড়াতে হবে না। দিয়ে এইখানেই ব্যাক করার একটা চিহ্ন থাকবে, ঠিক আছে। এই যে এই ব্যাক করার চিহ্নটায় আপনি ক্লিক করে ব্যাক করে চলে আসবেন। যেই ব্যাক করবেন এইবার আপনার মেন ইন্টারফেস চলে এলো। স্টেপ বাই স্টেপ পরপর দেখতে দেখতে করবেন, ঘাবড়াতে হবে না, পজ করে করে করবেন। আপনি ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এই যে ভিউ অল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার তো ফাইন্যান্সিয়াল নলেজ হচ্ছে একটা স্কিল, তাই তো? তো স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবেন। স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করা হয়ে গেলে আমাদের স্কিল ডেভেলপমেন্টের কোর্স আপনার কাছে চলে এলো। সব থেকে হাই ডিম্যান্ড, যেহেতু 12 মাস ভ্যালিডিটি দেওয়া হচ্ছে কোম্পানিতে প্রথমবার। ওকে, তো অ্যাপে অটোমেটিক শো করছে যেটা হাই ডিম্যান্ডে আছে, সবাই এনরোল করছে এখন। 4,999 টাকা ফিজ আমি কমিয়ে দেব, অনেক কমিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। স্যার ফিজ লাগবে কেন? কারোর বাচ্চা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলের ফিজ 1 মাসের আর বাচ্চার টিউশনের ফিজ নিয়ে 5,000 টাকা হয়ে যায়। তো আপনি যদি মনে করেন যে এই কোর্সটার ভ্যালু আপনার বাচ্চা 2, 3, 4, 5-এ রাইম টাইম মুখস্থ করতে যে স্কুলে যায় 1 মাসে যা শেখে তার থেকেও কম, তাহলে আপনাকে এই কোর্সে আসারই দরকার নেই, কারণ ফাইন্যান্সিয়াল নলেজের প্রতি আপনার শ্রদ্ধাই তৈরি হয়নি। একটা বাচ্চার 2, 3, 4-এর স্কুল আর প্রাইভেট টিউশনের ফিজ মিলিয়ে যে ফিজ হয়, সেই ফিজের থেকে যদি এটা কম ফিজ রাখা হয় তাহলে ফাইন্যান্সিয়াল নলেজকে আমরা অপমান করছি, তাহলে তো ভর্তি হওয়ার দরকারই নেই। ওকে, আপনার সারা জীবনে নিজের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে এটা। ফিজ অনেকটা কমিয়েও দেওয়া হবে, কোনো চিন্তা নেই। এইবার আপনি এই কোর্সটায় যেই ক্লিক করবেন আপনার কাছে এরকম খুলে যাবে। আপনি মোর অফার্স এখানে ক্লিক করবেন, ফিজ কমিয়ে দেওয়া হবে, চিন্তা নেই, আপনার কাছে এটা খুলে যাবে। আপনি এই বক্সটায় ক্লিক করবেন। এই বক্সটায় যেই ক্লিক করবেন দেখুন 4,999 টাকা ছিল, 4,949 টাকা হলো, 50 টাকা কমলো, দাঁড়ান, এই দেখুন বক্সটায় টিক পড়ে গেছে। এবার আপনি অবশ্যই এই জায়গাটা ভালো করে বুঝে নিন। এই বক্সটায় এন্টার কুপন কোড যেখানে লেখা ছিল আপনি বসিয়ে দেবেন Y219। দেখুন অ্যাপেল লোকে IND30 একটা কোড দেখতে পাচ্ছে, Y219 কোডটা কেউ দেখতে পাবে না, এটা কেবল আমি আপনাদের জন্য স্কিল বাংলার অডিয়েন্সদের জন্য বললাম, অ্যাপে কেউ দেখতে পাবে না। আর এই কোডটা দিয়ে অনেক বেশি ডিসকাউন্ট হবে। Y219 একসঙ্গে লিখে এই অ্যাপ্লাই বাটনটায় যেই আপনি ক্লিক করে দেবেন আপনার কোর্সের ফিস কত হয়ে গেল? 4,999 ছিল 3,349, 1,650 টাকা কমে গেল। ঠিক আছে,
এইবার আপনি এই বাই নাও অপশনটায় এখনই ক্লিক করুন। ক্লিক করলেই আপনার কাছে ইউপিআই, ডেবিট কার্ড যে কোনো কিছু অপশন চলে আসবে। ইউপিআইতে ক্লিক করবেন, পেমেন্ট যেভাবে করে অনলাইন করে দেবেন, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেলেন আপনি কোর্সে। স্যার ক্লাস কবে দেখতে পাবো? সঙ্গে 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 আপনি কি করবেন, এই কোর্সটায় যেই আপনি ক্লিক করবেন এবার ভর্তি হওয়ার পর, আপনার কাছে দেখবেন 34টা ভিডিও আর 25টা লাইভ ক্লাস চলে এসছে। আপনি এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি দেখবেন এই যে ইউপিআই এর জায়গাটা আমি দেখিয়ে দিলাম এখানে, এই বাই নাও করলেই ইউপিআই আসবে, পে 3349 টাকা, ক্লিক করে ওটিপি দিলেই আপনার ফোন থেকে টাকা কাটবে, আপনি ভর্তি হয়ে যাবেন। এইবার আপনি যেই এই ভিডিওতে ক্লিক করবেন, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আপনার কাছে স্টক মার্কেট ইনভেস্টিং এর মডিউল চলে আসবে। আপনি যেই এই মডিউলে ক্লিক করবেন, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 এইভাবে সাজানো। যেই আপনি যে কোনো একটা চ্যাপ্টারে ক্লিক করবেন, আমি 3টে চ্যাপ্টারের ডেমো দেখিয়ে দিচ্ছি। চ্যাপ্টার 1-এ ক্লিক করবেন, এই যে চ্যাপ্টার 1, এর মধ্যে আবার 6টা ক্লাস আছে, 1 থেকে 6, একদম ইন্ট্রোডাকশন থেকে, স্টক মার্কেট আন্ডারস্ট্যান্ডিং থেকে, ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে, হোয়াই টু ইনভেস্ট থেকে পুরোটা বোঝানো আছে। আপনি ধরুন চ্যাপ্টার 9-এ ক্লিক করলেন, অবশ্যই পরপর আসবেন, জাম্প করবেন না। এখানেও 6টা ক্লাস আছে, তাই তো? আপনি দেখুন তো, মিউচুয়াল ফান্ড থেকে, ইন্ডেক্স ফান্ড থেকে, ইএফটি থেকে, হাউ টু বাই সেল মিউচুয়াল ফান্ড থেকে, ন্যাভ থেকে, এনএফও থেকে, এটা ফাইন্যান্সিয়াল নলেজ। এটা না থাকলে কি করে আপনি জুয়া খেলে টাকা বাড়ে নাকি কোনোদিন? আপনি পুরো পেয়ে যাবেন এখানে। পুরো স্যার স্ক্রিন শেয়ার করে আপনাকে পুরো প্র্যাকটিক্যাল করে করে দেখিয়ে দিয়েছেন, পুরো রেকর্ডেড আছে। আপনি দেখুন চ্যাপ্টার 6-এ ক্লিক করলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রেশিও অ্যানালিসিস, পি রেশিও, বোর্ডে পুরো স্যার এখানে করে দেখিয়ে দেবেন। এইবার আপনি নিজেকে বলতে পারবেন আমি জানি জিনিসটা, আমি জেনে করছি, আমি না জেনে করছি না। এই নলেজ প্রত্যেকটা মানুষের দরকার, বাচ্চা থেকে বয়স্ক, চাকরিজীবী থেকে ব্যবসায়ী, হাউসওয়াইফ থেকে সিনিয়র সিটিজেন, রিটায়ার্ড পারসন। হয়ে গেল। আপনার ডিসকাশন আছে 25টা ক্লাস, যত ডিসকাশন, যা যা প্রশ্ন রেকর্ডেড ক্লাসগুলো দেখে মানুষ করেছে, স্টুডেন্টরা করেছে এর আগের ক্লাসের, সেই সবগুলো শুভেন্দু স্যার আবার ডিসকাস করেছেন। আপনাদের মনে আরো যা প্রশ্ন আসবে, আরো লাইভ ক্লাসে সেগুলো ডিসকাস করা হবে। যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম, একটা বাচ্চা ছেলেও ভর্তি হয়ে যেতে পারবে। তো এখনই যখন এই ভিডিওটা দেখছেন এনরোল করে নিন, কারণ প্রজাতন্ত্র দিবসের এই অফার আড্ডা 24/7 ইনস্টিটিউট থেকে কবে দেবে জানি না, আমার ইনস্টিটিউট নয়, তাহলে রোজই আমি অফার দিয়ে দিতাম। বাকি অল টাইমই আপনি পারবেন। ফিজ 5000 থাকবে, ভ্যালিডিটি 6 মাস থাকবে, মানে এই সব ভিডিওগুলো আপনাকে 6 মাসের মধ্যে দেখা কমপ্লিট করে নিতে হবে। 25 তারিখ 26 তারিখে আপনি এনরোল করলেন, এক্ষুনি করে নিন, বেস্ট হবে। ফিজ 1650 টাকা কম লাগলো, ভ্যালিডিটি 6 মাস বেশি পেয়ে গেলেন, দুদিকে লাভ। 12 মাস আপনার কাছে সব ভিডিওগুলো থাকবে, 12 মাসে 10 বার করে সব ভিডিও দেখে আপনার রিভাইজ দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? এরপরও কারোর প্রবলেম থাকবে না। যদি কারোর কোনো প্রবলেম থাকে এবং কোনো সামান্যতম প্রশ্নও থাকে, আমার টিমকে কল করে নিতে পারেন নির্দ্বিধায়, 9650634247। আমার পার্সোনাল টিম কল রিসিভ করে আপনাকে গাইড করে দেবে, হেল্প করে দেবে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও বলে দেবে। ওকে, তো যেভাবে প্রসেস দেখিয়ে দিলাম, প্রত্যেকে স্কিল বাংলার তরফ থেকে একটা মিশন নিন, আজকেই এনরোল করুন এই কোর্সে, এবং পরের বছর 26শে জানুয়ারি দেখতে চাই আপনাদের ফাইন্যান্সিয়াল নলেজ তো 2-3 মাসে তৈরি হয়ে যাবে, হয়ে আপনারা যে টাকা ইনভেস্ট করেছেন সেটা নিজের বুদ্ধিতে, নিজের এডুকেশনে ইনভেস্ট করবেন, সেটা যাতে যথেষ্ট গ্রো করে, আপনার যাতে যথেষ্ট আর্থিক লাভ হয়, সেটাই আশা করব, কামনা করব। প্রত্যেকে তাড়াহুড়ো নয়, শিখে নিয়ে অল্প পরিমাণ ফান্ড নিয়ে শুরু করবেন, সেটা বাড়বে, সেইটাকে আবার কাজে লাগাবেন। সেভিংস থেকে ভেঙে নিয়ে বেশি ফান্ড নিয়ে যাবেন না। আপনি 10,000, 5,000, 1,000, 2,000, কোনো স্টক তো 50 টাকাতেও কেনা যায়। তো আপনি অভিজ্ঞতা তৈরি করুন ধীরে ধীরে, ওকে, যাতে আপনার কোনোদিন কোনোভাবে লসের মুখে না পড়তে হয়। টাকা একটু কম বাড়ুক, বেশি বাড়বে ব্যাংক পোস্ট অফিসের থেকে, তুলনায় একটু কম বাড়ুক, একটু স্লো বাড়ুক, অভিজ্ঞতা তৈরি হয়ে যাক, পড়াশোনা তৈরি হয়ে যাক, তারপর আপনি আস্তে আস্তে বেশি ইনভেস্টমেন্ট করবেন, তাড়াহুড়ো নয়। ওকে, আশা করি
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল লিটারেসির একটা দিশা স্কিল বাংলার তরফ থেকে দেখাতে পারলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।